দুজাহানের বাদশাহ নবী সাইয়্যিদুল মুরসালিন নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছাগলের রাখালি করার জন্য যখন রাজি হয়ে গেলেন, একদিন ঘটনাক্রমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইলেন সমস্ত রাখালেরা উট দুম্বা বকরি মাঠের ভিতরে রেখে যার যার মতো বাড়িতে ঘুমাচ্ছে। আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাখালদেরকে লক্ষ্য করে বলে, এরে রাখালের দল, উট দুম্বা বকরিগুলো মাঠের ভিতরে রেখে তোমরা কেন বাড়িতে ঘুমাও? রাখালেরা বলে, ও আমাদের মালিকিন, ও আমাদের মনিব, এমন একজন রাখাল আমাদের সাথে আছে যার কারণে আমাদেরকে পরিশ্রম করতে হয় না। উট দুম্বা বকরিগুলো যার যার মতো মাঠের ভিতরে তারা ঘাস খাইতে থাকে, একজন আরেকজনের উপরে আক্রমণ করে না, ছুটাছুটি দৌড়াদৌড়ি করে না। আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে রাখালেরা, পশু কোনোদিন মানুষের তাবে হইতে পারে না। রাখালেরা বলে, তাহলে আপনি নিজের চোখে গিয়ে দেখে আসেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখে দেখার জন্য যখন মাঠের ভিতরে গেলেন, আমাজান খাদিজাতুল কুবরা তিনি বলেন, ও নবীর উম্মতেরা শোনো, আমি যখন তোমাদের নবীকে দেখার জন্য মাঠের ভিতরে চলে গেলাম, মাঠের ভিতরে গিয়ে আমি দেখতেছিলাম ওই আকাশের এক টুকরো মেঘ তোমাদের নবীর মাথার উপরে ছায়া করে আছে। হালিমাতু সাদিয়া বলে, ও নবীর উম্মতেরা শোনো, আমি যখন তোমাদের নবীকে নিয়ে আমার বাড়িতে চলে গেলাম, ওই সময় আমার বাড়িতে যেই সমস্ত বকরিগুলো ছিল, দুধ দহন করার মতো যে সমস্ত বকরি ছিল, তাদের স্তনের ভিতরে তেমন দুধ ছিল না। তোমাদের নবীকে বাড়িতে নেওয়ার পর, ও নবীর উম্মতেরা শোনো, আমার ওই সমস্ত বকরিগুলো যেগুলো দুধ ছিল না, ওই বকরিগুলো স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে যায়। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভে থাকাকালীন সময় নবীজির মা আমেনা যেই রাস্তা দিয়ে চলতো, ওই রাস্তা সুগ্রানে ভরপুর হয়ে যাইত। অন্যান্য মহিলারা নবীজির মা আমেনাকে নিয়ে মন্তব্য করতেছিল, আমেনা বেদবা মহিলা, যার স্বামী জীবিত নাই, আমেনা কেন এত সুন্দর সুন্দর সুগ্রান ব্যবহার করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে আমেনা সম্পর্কে মহিলারা সমালোচনা করা শুরু করে দিল। ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলের বউ, আপনার ছেলে জীবিত নাই, তারপরেও কেন এত সুন্দর সুন্দর সুগ্রান ব্যবহার করে? নবীজির দাদা আব্দুল মুত্তালিব মা আমেনার কাছে গিয়ে বলে, বৌমা, আমার সন্তান আব্দুল্লাহ জীবিত নাই, কেন তুমি এত দামি দামি সুগ্রানগুলো ব্যবহার করো? মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করে। নবীজির মা আমিনা এ কথা শোনার পর মুখ থেকে একটু থুতু বের করলেন, আর মুখ থেকে থুতু বের করার সাথে সাথেই নবীজির মার থুতুর সাথে এমন সুন্দর সুগ্রানে ভরে গেল। নবীজির মা আমেনা বলে, বাবা, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমি আমেনা যেই রাস্তা দিয়ে চলি, ওই রাস্তা এমনি সুগ্রানে ভরে যায়। সম্মানিত উপস্থিতি, নবীজির মা আমেনা বলে, যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভে চলে আসছে, ওই দিন থেকে আমি আমেনা যখন পানি আনার জন্য কূপে চলে যাই, কূপ থেকে পানি উঠানোর জন্য
আমি যখন কলসি নিচের দিকে ছেড়ে দেই, আমি দেখতে পাই ওই কূপের নিচের পানিগুলো এমনি যেন উপরের দিকে চলে আসতেছে। নবীজির মা আমিনা বলে, আমার সন্তান আমার গর্ভে থাকাকালীন সময় আমি যেই রাস্তা দিয়ে চলতাম, রাস্তার পাশের গাছগুলো মাথাকে নত করে আমি আমেনাকে সালাম জানাইতে থাকি। নবীজির মা আমেনা বলে, ও নবীর উম্মতেরা শোনো, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে থাকাকালীন সময় আমি যখন রাস্তা দিয়ে চলতাম, আকাশের এক টুকরো মেঘ আমার উপরে ছায়া করে রাখত। নবীজির মা আমিনা বলে, সাধারণত মহিলাদের বাচ্চা গর্ভে আসার পর মহিলাদের পেট একটু বড় হয়, উঁচু হয়ে যায়। নবীজির মা আমিনা বলে, আমার সন্তান আমার গর্ভে থাকাকালীন সময় আমার পেট বড় হয় নাই। নবীজির মা আমিনা বলে, সাধারণ মহিলাদের বাচ্চা গর্ভে আসার পর বিভিন্ন ধরনের সমস্যা হয়, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো উঠতে পারে না, চলতে পারে না। নবীজির মা আমিনা বলে, আমার সন্তান আমার গর্ভে থাকাকালীন সময় আমার এমন কোনো সমস্যাও হয় নাই। নবীজির মা আমিনা বলে, ও নবীর উম্মতেরা শোনো, তোমাদের নবী যখন জন্ম নিয়েছে আমার গর্ভ থেকে প্রসবের সময় অন্যান্য মহিলাদের যেমন ব্যথা অনুভব হয়, আমি আমিনার কোনো ব্যথা অনুভব হয় নাই। শুধু তাই নয়, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, অন্যান্য মহিলাদের বেলায় সন্তান এবং মা থেকে আলাদা করার জন্য সন্তানের নাভি এরকম কেটে দিতে হয়। মার থেকে আলাদা করার জন্য নার কাটতে হয়। নবীজির মা আমিনা বলে, আমার সন্তান জন্মগ্রহণ যখন করেছে আমি দেখতেছিলাম কে যেন পূর্বের থেকে নার কেটে আলাদা করে রেখেছে। নবীজির মা আমিনা বলে, ও নবীর উম্মতেরা শোনো, আমার সন্তান যখন জন্ম নিয়েছে অন্যান্য মহিলাদের বাচ্চা হওয়ার সময় বিভিন্ন ময়লা হয়, রক্ত বের হয়, পানি বের হয়। নবীজির মা আমিনা বলে, আমার সন্তান মুহাম্মদ যখন জন্ম নিয়েছে আমার সন্তান পূর্বের থেকে যেন গোসল দিয়ে পরিষ্কার করেছে। আমার সন্তানকে গোসল করাইতে হয় নাই, কে যেন পূর্বের থেকে গোসলের ব্যবস্থা করেছে। নবীজির মা আমেনা বলে, শোনো, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমি যখন আমার সন্তানের চেহারার দিকে তাকাই আমি আমেনার মন ভরে যায়। এত সুন্দর বাচ্চা আমি আমেনা জীবনেও দেখি নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে, আমিনা, আমার নাতি মুহাম্মদ এত সুন্দর, ও আমিনা তুমি কিভাবে দেখবা? আমি আব্দুল মুত্তালিব কাবাগরের মুতল্লি ছিলাম, হাজার হাজার বাচ্চা আমার কাছে নিয়ে আসা হতো, হাজার হাজার বাচ্চাকে আমি দেখেছি। ও আমিনা শোনো, হাজার হাজার বাচ্চা আমি দেখেছি, আমার নাতি মুহাম্মদের মতো সুন্দর, এত সুন্দর বাচ্চা আমি আব্দুল মুত্তালিব জীবনে দেখি নাই। সম্মানিত উপস্থিতি, হালিমাতু সাদিয়া
নবীজির দুধমা নবীজিকে নেওয়ার জন্য আসছে। এতিম হওয়ার কারণে নবীজিকে নিতে চায় না। নবীজির দাদা আব্দুল মুতালিব বলে, ও হালিমাতুস সাদিয়া, আমার নাতিকে নেওয়ার না নাও, একবার আমার নাতিকে দেখে যাও, আমার নাতির চেহারা একবার দেখে যাও। হালিমাতুস সাদিয়া বলে, ও নবীর উম্মতেরা শোনো, আমি যখন তোমাদের এতিম নবীর চেহারার দিকে একবার তাকাইলাম, আমি হালিমা, আমার মন ভরে গেল। আমি চিৎকার দিয়ে বলতেছিলাম, এত সুন্দর বাচ্চা, আমি হালিমা আমার জীবনেও কোনোদিন এত সুন্দর বাচ্চা দেখি নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে, হালিমা তুমি কোথা থেকে দেখবে, আমিও তো কোনোদিন দেখি না এত সুন্দর বাচ্চা। জিবরাইল আমিন এসে আব্দুল মুত্তালিবকে যেন লক্ষ্য করে বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি কোথা থেকে দেখবা? আল্লাহ তাআলা আমাকে ফেরেশতাদের সর্দার বানিয়েছে, আমাকে 600 নূরের পাখা মহান আল্লাহ তাআলা দান করেছে। ও আব্দুল মুত্তালিব শোনো, আমার 600 নূরের পাখা আছে, 600 নূরের পাখা ছেড়ে আমি যদি একবার টান দেই, পৃথিবীর এক প্রান্তর থেকে আর এক প্রান্তরে আমি মুহূর্তের মধ্যেই যাইতে পারি। ও আব্দুল মুত্তালিব শোনো, আমি জিবরাইল সারা পৃথিবী ভ্রমণ করতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, তাও না। আমি জিবরাইল বলি, আমার জীবনে এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল, তুমি কোথায় থেকে দেখবা? আমার দোস্ত মুহাম্মদের মতো দ্বিতীয় আমি পৃথিবীর জমিনে আর কাউকে সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা বলে, আমি তো বানাই নাই। জিবরাইল কোথা থেকে দেখবা? হালিমা কোথা থেকে দেখবা? আমেনা কোথা থেকে দেখবা? আমি আল্লাহ কি বলে শোনো, আমি আল্লাহ তো আমার দোস্তের সাথে এত সুন্দর কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, হালিমাতুস সাদিয়া বলে, ও নবীর উম্মতেরা শোনো, আমি যখন তোমাদের এতিম নবীকে নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিলাম, আমার গাদা ছিল দুর্বল একটি গাদা ছিল আমার, যেই গাদা ঠিক মতো হাঁটতে পারে না, চলতেও পারে না। আমি যখন তোমাদের নবীকে নিয়ে গাদার উপরে আরোহণ করলাম, হালিমাতুস সাদিয়া বলে, আমার দুর্বল গাদা কোথা থেকে যেন শক্তি পেল, এত দ্রুত চলতেছিল। আমার পূর্বে যেই সমস্ত মহিলারা চলে গেছে, আমি তাদেরকে অতিক্রম করে আগে চলে গেলাম। হালিমাতুস সাদিয়া বলে, ও নবীর উম্মতেরা শোনো, আমি যখন তোমাদের নবীকে নিয়ে আমার বাড়িতে চলে গেলাম, ওই সময় আমার বাড়িতে যেই সমস্ত বকরিগুলো ছিল, দুধ দহন করার মতো যে সমস্ত বকরি ছিল, তাদের স্তনের ভিতরে তেমন দুধ ছিল না। তোমাদের নবীকে বাড়িতে নেওয়ার পর, ও নবীর উম্মতেরা শোনো, আমার ওই সমস্ত বকরিগুলো যেগুলো দুধ ছিল না, ওই বকরিগুলো স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, নবীজির জন্মের মাস রবিউল আউয়াল মাস। নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে একটু আলোচনা করতেছি, শোনেন আমার ভাইয়েরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়িতে 5 বছর অবস্থান করেন। 5 বছর অতিবাহিত হওয়ার পর নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া মা আমেনার কাছে প্রস্তাব দেয়, আপনি যদি অনুমতি দেন, আমি মোহাম্মদকে আর কিছুদিন আমার কাছে রাখতে চাই। কারণ নবীজির বরকত, নবীজি যেই জায়গায় যায় আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহ তাআলা তার কালামের ভিতরে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
সারা বিশ্বর জন্য আমার দোস্তকে আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ নাজিল করেছি। সম্মানিত উপস্থিতি, এইভাবে নবীজির জীবন যাপন করতে থাকে। হালিমাতুস সাদিয়া 5 বছর পর মা আমেনার কাছে যখন ফেরত দিয়ে যায়, 6 বছর বয়সের কালে নবীজির বয়স যখন 6 বছর হয়, এমত অবস্থায় নবীজির মা আমেনা ইন্তেকাল করে। নবীজির বয়স যখন 8 বছরে পৌঁছে যায়, এমত অবস্থায় নবীজির দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করে। সম্মানিত উপস্থিতি, এবার মাকে হারালেন, দাদাকে হারালেন। চাচা আবু তালেবের কাছে নবীজি লালিত পালিত হচ্ছিলেন। সম্মানিত উপস্থিতি, নবীজি যখন যৌবনকালে পৌঁছে গেলেন, এমত অবস্থায় আমাদের নবীজি চাচার অভাবী সংসারের কারণে কর্মের অনুসন্ধান করতেছিলেন, কাজের অনুসন্ধান করতেছিলেন। ওই সময় মক্কার সবচেয়ে ধনী ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির চাচা আবু তালেব নবীজিকে নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কি বলে, আমার ভাতিজা মোহাম্মদকে একটু কাজ দিবেন কি না, আমার ভাতিজাকে একটু কাজ দিবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার তেমন কোনো কাজ নাই, একটা মাত্র কাজ দিতে পারি, যেগুলো আপনাদের দ্বারা করাও সম্ভব না, কারণ মক্কার সম্ভ্রান্ত বংশের মানুষ হলো নবীজি। মক্কার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত বংশ কুরাইশ, সেই কুরাইশ বংশে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাচা আবু তালেবকে বলে, ছোট্ট একটা কাজ দেওয়ার মতো আমার কাছে কাজ রয়েছে। কি কাজ? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, আমার ছাগলের রাখালি করতে হবে। নবীজির চাচা আবু তালেব বলে, না না, এই কাজ আমার ভাতিজার দ্বারা সম্ভব না। এবার নবীজিকে নিয়ে নবীজির চাচা ফেরত চলে যাচ্ছেন। আমাদের নবীজি চাচাকে বলে, চাচা কোনো কাজকে ছোট করে দেখা যাবে না চাচা, আমি মোহাম্মদ ওই ছাগলের রাখালি করতেও রাজি আছি। সম্মানিত হাজিরিন, দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছাগলের রাখালি করার জন্য যখন রাজি হয়ে গেলেন, এবার নবীজি খাদিজার বাড়ি ছাগলের রাখালি করেন। একদিন ঘটনাক্রমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইলেন সমস্ত রাখালেরা উট, দুম্বা, বকরি মাঠের ভিতরে রেখে যার যার মতো বাড়িতে ঘুমাচ্ছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাখালদেরকে লক্ষ্য করে বলে, এরে রাখালের দল, উট, দুম্বা, বকরিগুলো মাঠের ভিতরে রেখে তোমরা কেন বাড়িতে ঘুমাও? রাখালেরা বলে, ও আমাদের মালিকিন, ও আমাদের মনিব, এমন একজন রাখাল আমাদের সাথে আছে যার কারণে আমাদেরকে পরিশ্রম করতে হয় না। উট, দুম্বা, বকরিগুলো যার যার মতো মাঠের ভিতরে তারা ঘাস খাইতে থাকে, একজন আরেকজনের উপরে আক্রমণ করে না, ছুটাছুটি দৌড়াদৌড়ি করে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে রাখালেরা, পশু কোনোদিন মানুষের তাবে হইতে পারে না। রাখালেরা বলে, তাহলে আপনি নিজের চোখে গিয়ে দেখে আসেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখে দেখার জন্য যখন মাঠের ভিতরে গেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি বলেন, ও নবীর উম্মতেরা শোনো,
আমি যখন তোমাদের নবীকে দেখার জন্য মাঠের ভিতরে চলে গেলাম, মাঠের ভিতরে গিয়ে আমি দেখতেছিলাম ওই আকাশের এক টুকরো মেঘ তোমাদের নবীর মাথার উপরে ছায়া করে আছে। দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছাগলের রাখালি করার জন্য যখন রাজি হয়ে গেলেন, এবার নবীজি খাদিজার বাড়ি ছাগলের রাখালি করেন। একদিন ঘটনাক্রমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইলেন সমস্ত রাখালেরা উট দুম্বা বকরি মাঠের ভিতরে রেখে যার যার মতো বাড়িতে ঘুমাচ্ছে। আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাখালদেরকে লক্ষ্য করে বলে, এরে রাখালের দল, উট দুম্বা বকরিগুলো মাঠের ভিতরে রেখে তোমরা কেন বাড়িতে ঘুমাও? রাখালেরা বলে, ও আমাদের মালিকিন, ও আমাদের মনিব, এমন একজন রাখাল আমাদের সাথে আছে যার কারণে আমাদেরকে পরিশ্রম করতে হয় না। উট দুম্বা বকরিগুলো যার যার মতো মাঠের ভিতরে তারা ঘাস খাইতে থাকে, একজন আরেকজনের উপরে আক্রমণ করে না, ছুটাছুটি দৌড়াদৌড়ি করে না। আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে রাখালেরা, পশু কোনোদিন মানুষের তাবে হইতে পারে না। রাখালেরা বলে, তাহলে আপনি নিজের চোখে গিয়ে দেখে আসেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখে দেখার জন্য যখন মাঠের ভিতরে গেলেন, আমাজান খাদিজাতুল কুবরা তিনি বলেন, ও নবীর উম্মতেরা শোনো, আমি যখন তোমাদের নবীকে দেখার জন্য মাঠের ভিতরে চলে গেলাম, মাঠের ভিতরে গিয়ে আমি দেখতেছিলাম ওই আকাশের এক টুকরো মেঘ তোমাদের নবীর মাথার উপরে ছায়া করে আছে। শুধু তাই না, আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর উম্মতেরা শোনো, আমি যখন তোমাদের নবীকে দেখার জন্য মাঠের কাছাকাছি চলে গেলাম, আমি খাদিজা দেখতেছিলাম এক প্রকারের সুমধুর বাতাস প্রবাহিত হচ্ছে। আমাজান খাদিজা বলে, ওই শীতল বাতাস আমার শরীরে যখন লেগে গেল, আমার শরীর একদম শীতল হয়ে গেল। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে, বকরি চড়াই পাহাড় জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জংলার যত পশুগণ ভক্তি করে নবীর দুই চরণ, সাপের ফানা বাতাস করে নবীর গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। দেখা নবীর মুজেজা ধন্য বিবি খাদিজা, দেখা নবীর মুজেজা ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন সবই করলো দান গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে
পাইব তোমায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের নবীকে 3000-এরও বেশি মুজিজা দান করেছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিল। এমন অবস্থায় যুদ্ধ করতে করতে দুশমনের তরবারির আঘাতে হযরত কাতাদার একটি চক্ষু খুলে পড়ে যায়। ইতিহাসে আসছে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোলা চক্ষু হাতের ভিতরে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। নবীজিকে বলে, ওগো নবীজি, দুশমনের তরবারির আঘাতে আমার চোখ খুলে পড়ে গেছে। নবীজি, চোখ ছাড়া কেমনে যুদ্ধ করব? ওগো নবীজি, আমার চোখটা একটু ভালো করে দেন না। আমার ভাইরা, নবীজি কাতাদার চোখ হাতের মধ্যে নিলেন, চোখের জায়গায় চোখ লাগিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ওই চোখের জায়গায় চোখ লাগিয়ে দিলেন, ইতিহাসের কিতাবে আছে ওই চোখ পূর্বের চাইতে আরো ভালো হয়ে যায়। হযরত কাতাদা বলে, আমার চোখ কেমন ভালো হয়েছে আমি দেখার জন্য এই চোখ বন্ধ করে এই চোখ দিয়ে দেখতে থাকি, আবার এই চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে দেখতে থাকি। হযরত কাতাদা বলে, আমার সিদ্ধান্ত এসে গেল, আমি বুঝতে পারলাম আমার পূর্বের চাইতে এই চোখই আরো বেশি দেখে। যুদ্ধের ময়দানে এক সাহাবী যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে দুশমনদের তরবারির আঘাতে একটা হাত কেটে পড়ে গেছে। ওই কাটা হাত নিয়ে নবীজির দরবারে গিয়ে বলে, নবীজি, যুদ্ধের ময়দানে আমার হাত কেটে গেছে, নবীজি আমার হাতটা একটু ভালো করে দেন না। সুবহানাল্লাহ কোন। নবীজি ওই কাটা হাত হাতের জায়গায় লাগিয়ে দিলেন, মুখ থেকে থুতু বের করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ব্যান্ডেজ করে দিলেন। ওই কাটা হাত আগের চাইতে আরো সুন্দরভাবে জয়েন লেগে যায়। আমার ভাইয়েরা, বুখারী শরীফের বর্ণনায় আছে কিতাবুল মাগাজিতে আহজাবের যুদ্ধের ঘটনা, যাকে খন্দকের যুদ্ধ বলা হয়। নবীজি যখন জানতে পারলো দুশমনেরা মদিনায় হামলা করতে আরম্ভ করছে, মদিনায় হামলা করবে, এই সংবাদ যখন নবীজি জানতে পারলেন, মদিনাকে হেফাজত করার জন্য সাহাবাদেরকে নিয়ে পরামর্শ শুরু করে দিলেন। ও সাহাবারা, মদিনাকে কেমনে হেফাজত করা যায়, কেমনে হেফাজত করা যায়? নবীজির সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি, মদিনার চতুর্পাশে পরিখা খনন করা হোক, মদিনাকে হেফাজত করার জন্য মদিনার চারপাশে গর্ত খনন করা হোক। নবীজির 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার চতুর্পাশে পরিখা খননের কাজ আরম্ভ করলেন। একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই। মদিনার শক্ত মাটি, পাথরি মাটি, আমাদের বাংলাদেশের মাটির মতো নয়। পাথরি মাটি খনন করতে বড় কষ্ট হয়। পেটে কোনো খাবার ছিল না, সাহাবারা পেটের সাথে পাথর বেঁধে রেখেছিলেন। নবীজি নিজেও 3টি পাথর পেটে বেঁধেছিলেন। এমত অবস্থায় নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেটে পাথর বাঁধা দেখে বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী শোনো, নবীজি 3 দিন যাবৎ খানা খায় না, পেটে পাথর বাঁধা। সাহাবায়ে কেরাম না খাওয়া মাটি কাটার কাজ করে। বাড়িতে কোনো খাবার আছে কিনা? স্ত্রী বলে, স্বামী, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আর 3 কেজি পরিমাণ, 1 সা পরিমাণ গম আছে ঘরে। হযরত জাবের বলে, ছাগলের বাচ্চা নিয়ে আসো। হযরত জাবের নিজের হাতে ছাগলের বাচ্চা জবাই করে দিলেন, আর স্ত্রীকে বলে, ওই গম থেকে আটা বার করো, রুটির ব্যবস্থা করো, আর গোশতের ব্যবস্থা করো। নবীজি এবার সাহাবাদেরকে নিয়ে কাজ করতেছিলেন। এমত অবস্থায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাবেরকে বলে, স্বামী, অল্প কিছু খাবার ঘরে আছে, অল্প কিছু খাবার আছে, শুধু নবীজিকে বলবেন, আর মাত্র কয়েকজন সাহাবী খাইতে পারবে। নবীজির কানে কানে বলিয়েন, নবীজির কানে কানে আপনি গিয়ে দাওয়াত দিয়েন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য
ওই মাঠের ভিতরে গিয়ে নবীজির কানে কানে যখন বলতেছিলাম, নবীজি আজকে দুপুরে অল্প কয়েকজন সাহাবী সহ ওগো নবীজি আপনার আমার বাড়িতে দাওয়াত। নবীজি জাবেরকে বলে, জাবের কি পরিমাণ খাবার তোমার বাড়িতে আছে? জাবের বলে, নবীজি একটা ছোট ছাগলের বাচ্চা আছে আর মাত্র 3 কেজি পরিমাণ আটা আছে। এই খবর শোনার পর নবীজি উঁচু একটি পাথরের উপরে দাঁড়াইলেন। 3000 সাহাবাদেরকে লক্ষ্য করে নবীজি বলেন, ও সাহাবারা, যার যার মতো কাজ বন্ধ করো, একটা এলান শোনো। আজকে তোমাদের সকলেরই আজকে দুপুরে জাবেরের বাড়িতে দাওয়াত। 3000 সাহাবাকে নবীজি জাবেরের বাড়িতে যখন দাওয়াত দিয়ে দিলেন, হযরত জাবের চিন্তায় পেরেশানি, এত পেরেশান হলেন। হযরত জাবের বলে, কেমনে সম্ভব, ব্যয় যদি হতে হবে আমাকে, 3000 সাহাবা একরামকে কিভাবে খানা দিব? নবীজি জাবেরকে বলে, জাবের তুমি আগে বাড়িতে যাও, তোমার স্ত্রীকে বলিও জাবের সে যেন উনুন থেকে পাতিল না নামায়। তোমার স্ত্রীকে বলিও সে যেন চুলা থেকে পাতিল না নামায়। ও জাবের বাড়িতে যাও, তোমার স্ত্রীকে বলিও সে যেন উনুন থেকে পাতিল না নামায়, আর পাতিলের মুখ যেন না খোলে, পাতিলের মুখ ঢাকা থাকবে জাবের। ও জাবের যাও, বাড়িতে যাও, সাহাবাদেরকে সারিবদ্ধভাবে বসতে দিবা, আমি নবী নিজ হাতে আজকে শাহিদারি করব। নবীজি জাবেরকে বলে, জাবের যাও, বাড়িতে যাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বলে, ও আমার স্ত্রী শোনো, নবীজি সমস্ত সাহাবাদেরকে আজকে দুপুরে আমার বাড়িতে দাওয়াত দিয়েছে। জাবেরের স্ত্রী বলে, আপনি কি কেমনে কইছেন? আমি নবীজির কানে কানে কইছি, নবীজি সবাইকে দাওয়াত দিয়েছে। এবার সাহাবা একরাম দলে দলে জাবেরের বাড়িতে যখন পৌঁছে গেলেন, সম্মানিত উপস্থিতি, এবার নবীজি জাবেরকে বলে, জাবের সমস্ত সাহাবাদেরকে খাবারের জন্য বসায় দাও। সমস্ত সাহাবা একরামকে খাবারে বসিয়ে দেওয়া হলো। হযরত জাবেরকে নবীজি বলে, জাবের রুটি আনো। নবীজির হাতে রুটির গাবলা, রুটির বুল যখন নবীজির হাতে দেওয়া হলো, এক এক সাহাবীকে নবীজি 3 পিস করে রুটি দিলেন। সাহাবী কয় হাজার? 3000। এক একজনকে 3টি করে রুটি দিছে, তাহলে রুটি সর্বমোট কয়টা দিছে? 9000। আটা ছিল কয় কেজি? মাত্র 3 কেজি। প্রত্যেকজনকে নবীজি 3 পিস করে রুটি দিলেন আর 1 চামচ করে গোস্ত দিলেন। এইভাবে 3000 সাহাবা একরামকে নবীজি তৃপ্তি সহকারে খাওয়াইলেন। তারপরেও খাবার শেষ হয় না। এবার নবীজি জাবেরকে বলে, জাবের যাও, ঘোড়া ছাড়ো, মদিনার অলিতে গলিতে গিয়ে দেখো কে আজকের দিনে না খাওয়া ক্ষুধার্ত যারা আছে তাদেরকে ডেকে আনো, আজকে সবাইকে তোমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। সম্মানিত উপস্থিতি, জাবের চলে গেলেন ঘোড়া ছেড়ে। মদিনার অলিতে গলিতে গিয়ে তালাশ করতেছিলেন কে না খাওয়া, তাদেরকে ডেকে বাড়িতে নিয়ে আসলেন। আমাদের নবী নিজ হাতে তাদেরকে খানা খাওয়াইলেন। ইতিহাসের কিতাবে আছে, ওই দিন নবীজি নিজের হাতে কমপক্ষে 15,000 মানুষকে ওই মাত্র 3 কেজি আটা দিয়ে খাওয়াইছেন।